একটা মঞ্চে কয়েকটা সেলিব্রিটিরে দেখলাম। সেটা বড় কথা না, কথা হচ্ছে তার মধ্যে একজন মহিলা সেলিব্রিটি, সে কিনা সিরিয়াল সিনেমা করে, দুই একটা সিনেমাও করেছে, তাকে আবার জাজমেন্ট করে এখানে ওখানে নিয়েও যায়। ঠিক আছে, তা সে আবার কি বলছে জানো তো, তার সঙ্গে একজন নামকরা সেলিব্রিটি পুরুষও ছিল। বলছে যে তারা নাকি হিন্দুদের দুর্গাপুজোতে বিপ রান্না করে খেতে পারে, তাদের কিন্তু সেটা কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তো হিন্দু হয়ে, হিন্দু সনাতনী হয়ে তোরা জনসমক্ষে বলছিস তোরা বিপ খেতে পারিস, তোদের কত বড় অধঃপতন বুঝতে পেরেছিস? আবার পরক্ষণে সেই মহিলা বলছে হ্যাঁ যে আমাদের হিন্দুদের মানে দুর্গাপুজোয় যে অনুষ্ঠানগুলোতে আমাদের ডাকছে না। আরে ভাই, তোদের কেন ডাকবে? তোরা বিপ টিপ খেয়ে, হিন্দু সনাতনী তোদের কলঙ্ক। তোরা বিপ খেয়ে আবার বলছিস তোদের নাকি পুজোর প্যান্ডেলে ডাকবে বা কোনো অকেশনে ডাকবে। তোদের না ডাকে না তো খুব ভালো করে। যারা প্রকৃত হিন্দু সনাতনী তারা কোনোদিনও তোদের ডাকবে না। তোরা কিভাবে জনসমক্ষে বলিস হিন্দু হয়ে যে বিপ খেতে তোদের কোনো আপত্তি নেই? হ্যাঁ, একটুখানি দুই একটা সিরিয়াল সিনেমা করে বিশাল বড় সেলিব্রিটি হয়ে গেছে নাকি? এদের কোনো মূল্যবোধ নেই, মানে হিন্দুদের মানে অস্তিত্বটা এরা শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এই যে সংকটের সময়, এই সময় এদের আরও মাথাচাড়া বেশি দিচ্ছে। তো আমার একটাই বক্তব্য যে এই সমস্ত মানুষরে হিন্দু কোনো অনুষ্ঠানে পুজো পাঠে না ডাকাই ভালো। কেন কি এদের কোনো যোগ্যতা নেই। হিন্দু হয়ে হিন্দুদের মানে কি বলছে বিপ, যাকে আমরা হচ্ছে গোমাতা বলে পুজো করি, সেইগুলো নাকি ওদের রান্না করে খেতে কোনো অসুবিধা নেই। ভাবতে পারো কোন পর্যায়ে এরা চলে গেছে। এরা নাকি বিশাল বড় সেলিব্রিটি, এদের আবার লোকে জাজমেন্ট করে নিয়ে যায়। তো আমার একটাই কথা বলার, যারা প্রকৃত হিন্দু এদের কোনো পুজো পাঠে অনুষ্ঠানে ডেকো না। কেন কি যারা জনসমক্ষে বলতে পারে বিপ খেতে পারে, তারা অনেক কিছুই পারে। অনেক কিছুই বলার ছিল, বললে কে শুনবে? কারণ আমারও তো কেউ চেনে না। তো যাই হোক, কিছু কিছু জিনিস দেখলে না খুব খারাপ লাগে, এই কথাগুলো না বলে পারলাম না। তো বন্ধুরা, তোমরা একটুখানি ভিডিওটা লাইক কমেন্ট করে দিও। মানুষের বুঝতে হবে যে এদের আমরা যারা সেলিব্রিটিদের মাথায় করে রাখার নমুনা কি দেখতে পাচ্ছ তো? হিন্দু ধর্মটাকে ওরা শেষ করে দিচ্ছে।